বন্ধুরা, আজকে আমি আসি চাঁদপুর ট্রায়াঙ্গেলে। আর চাঁদপুর ট্রায়াঙ্গেল এটি একটি ঐতিহাসিক স্থান। এখানে হাজারো মানুষের ভিড় হয়ে থাকে শুধুমাত্র নদীর এই ভয়ঙ্কর দৃশ্য দেখার জন্য। চাঁদপুর ট্রায়াঙ্গেল বলার কারণ কি? আমরা অনেকেই বারমুডা ট্রায়াঙ্গেল শুনেছি, ঠিক তেমনি আমাদের বাংলাদেশেও পদ্মা এবং মেঘনার মিলনস্থলে তৈরি হয়েছে চাঁদপুর ট্রায়াঙ্গেল। এখানে প্রতি বছর লঞ্চ, স্টিমার এবং ট্রলার দুর্ঘটনা হয়ে থাকে। এখানে প্রতি বছর অনেক লঞ্চ এবং ট্রলার ডুবে যায়, যা আর খুঁজে পাওয়া যায় না। এই জন্য এই স্থানটিকে বলা হয়ে থাকে চাঁদপুর ট্রায়াঙ্গেল। এখানে নদীর তীব্র স্রোতের উপভোগ করতে আসেন হাজারো দর্শনার্থী। আপনারা দেখতে পাচ্ছেন এখনও দুপুরবেলাতেই এখানে কত মানুষ চলে এসেছে নদীর এই ভয়ঙ্কর দৃশ্য দেখার জন্য। তবে লোকমুখে শোনা যায় এটি আজ থেকে না, এটি ব্রিটিশ আমল থেকে এই স্থানটি ভীষণভাবে ভয়ঙ্কর। এটি কালের বিবর্তনে কিছুটা এর ভয়ঙ্কর রূপ হারিয়ে ফেলেছে। স্থানীয় মুরব্বীদের কাছ থেকে জানা যায় যে এই স্থানটিতে কোনো এক সময় একটি ব্রিটিশ লঞ্চ গার্ড বা স্টিমার গার্ড ছিল। তখন সেই স্টিমারে একটি ছোট রুটির দোকান ছিল। সেখানে এক পাগলা চলে আসে। তার পরনে কোনো কাপড় ছিল না, সে ছিল সম্পূর্ণ উলঙ্গ। তখন ওই স্টিমারের দোকানটিতে সে গিয়ে একটি রুটি খেতে চায়, কিন্তু তার পরনে কোনো কাপড় না থাকার কারণে স্টিমারের ওই টার্মিনালের লোকটি তাকে একটি রুটি খেতে দেয় না, তাকে তাড়িয়ে দেয়। তখন সে বারবার ওই লোকটির দোকানে যেতে থাকে, কিন্তু সে তাকে খেতে দেয় না। একটা সময় সে বিরক্ত হয়ে চা তৈরি করার গরম পানি ওই পাগলার দিকে ছুঁড়ে মারে। এতে পাগলা চিৎকার করে পানিতে নেমে যায় এবং অভিশাপ দেয় যে আজকে রাতের মধ্যেই এই স্টিমার টার্মিনালটি নদীগর্ভে হারিয়ে যাবে। কথা বলে সে নদীতে তলিয়ে যায়, তাকে আর খুঁজে পাওয়া যায় না। ঠিক তেমনি রাত আনুমানিক মধ্যরাতে অনেক নদীর তীব্র স্রোত এবং ভয়ঙ্কর ধারণ করে টার্মিনালটি নদীগর্ভে হারিয়ে যায়। এরপর থেকে তৈরি হয় এই চাঁদপুর ট্রায়াঙ্গেল। এটি আমার কথা নয়, এটি স্থানীয় মুরব্বি যারা ব্রিটিশ আমল থেকে এখনও বেঁচে আছে, যাদের বয়স 100-রও বেশি, এই সমস্ত মুরব্বিদের মুখ থেকে শোনা এই কল্পকাহিনী। তো এটি প্রচুর ভয়ঙ্কর। আজও এই ট্রায়াঙ্গেলটি সদৃশ্যমান। এখানে প্রতি বছরই কোনো না কোনো লঞ্চ, স্টিমার দুর্ঘটনা হয়ে থাকে। এখানে হারিয়ে গেছে হাজারো লঞ্চ, ট্রলার, বালগেট এর নিচে হারিয়ে গিয়েছে। আজও পর্যন্ত কোনো একটি লঞ্চ টার্মিনাল উঠানো যায় নাই।